Good evening students. Today I will try to teach you something new and interesting. Although the video will be quite short, because the topic is quite short, but it is helpful. I am more than sure about that. To go into the topic, I want to give you one example. Then I will enter into the topic directly. এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করছি দেখো দেখো আমরা এটাও বলতে পারি গাছ এর পাতা সবুজ বলতে পারি কি না আমি বিভক্তিটাকে বের করে নিয়েছি দেখো গাছ এর পাতা এই অংশটাকে আমি কিভাবে ট্রান্সলেট করব সেটা খেয়াল করো গাছের পাতা এই অংশটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব না প্রথমে আমরা দেখো গাছটাকে যদি আমরা বীজগণিতের মতো করে x ভাবি আর পাতাটাকে যদি আমরা y ভাবি তাহলে দেখো এটা কিরকম দাঁড়াচ্ছে না x এর y যখন তুমি বাংলায় কোনো সেন্টেন্সে x এর y এই সেন্সটা পাবে তখন তোমরা কিভাবে ওই অংশটাকে ট্রান্সলেট করবে প্রথমে y বসাবে তারপরে অফ বসাবে তারপরে x বসাবে তাই দেখো গাছের পাতা এই অংশটাকে কেমন ভাবে দেখবো না দ্য লিভস প্রথমে ওয়াইটাকে বসালাম তারপরে অফ বসাবো তারপরে আমরা এক্সটাকে বসাবো এক্স ইংরেজি কি আছে এক্স এর জায়গায় কি আছে না গাছ তারপরে কি বসাবো না এখানে আমি বিভাব বসাবো বিভাব কি হবে না আর হয় বুঝাতে আমরা ইজ আমার হেল্পিং ভার্বটা ইউজ করি তারপর আমরা কমপ্লিমেন্টটাকে বসাবো গ্রিন এখানে কমপ্লিমেন্ট মনে রাখবে স্টুডেন্ট গাছের পাতা সবুজ মানে গাছের পাতা হয় সবুজ তুমি বাংলাতে কোনো একটা সেন্টেন্স ভাব ছাড়া গঠন করতে পারবে কিন্তু ইংরেজিতে তোমাকে ভাব বসাতেই হবে ভাব ছাড়া তুমি কোনো সেন্টেন্সকে গঠন করতে পারবে না এখানে গাছের পাতা সবুজ মানে গাছের পাতা হয় সবুজ আর হয় অর্থে আমরা কি জানি না ইজ বা এম বা আর বসে কখন ইজ বসে কোথায় কখন এম বসে কোথায় আর বসে সেটাও একবার জানিয়ে রাখি যখন নাউনটা সিঙ্গুলার হবে তখন আমরা ইজ বসাবো নাউনটা যখন প্লুরাল হবে তখন আমরা আর বসাবো আর শুধু আই প্রোনাউনের পর আমরা এমকে বসিয়ে থাকি তোমরা বাকি প্রোনাউনগুলো ক্ষেত্রেও তোমরা দেখে নিতে পারো যে কোন ক্ষেত্রে কোন হেল্পিং ভার্বটাকে বসাবো যদি উই প্রোনাউন থাকে তাহলে আমরা আর বসাবো যদি ইউ থাকে আর বসাবো যদি হি থাকে ইজ বসাবো সি থাকে প্রোনাউন ইজ বসাবো দে থাকলে আর বসাবো তাহলে স্টুডেন্টস আমি কি শেখাতে চাইছি যখন তুমি বাংলায় কোনো সেন্টেন্সে এক্স এর ওয়াই এইরকম কোনো সেন্স পাবে তখন ওই অংশটাকে কিভাবে ট্রান্সলেট করবে প্রথমে ওয়াই বসাবে তারপরে অফ বসাবে তারপরে এক্স বসাবে তাহলে আমাদের আলটিমেটলি এই সেন্টেন্সের ট্রান্সলেশন হবে দ্য লিভস অফ দ্য ট্রে আর গ্রিন ওকে যেহেতু সাবজেক্টটা প্লুরাল আছে আমরা প্লুরাল ভাব বসিয়েছি প্লুরাল ভাব এখানে আর সো স্টুডেন্টস আমরা আরও কিছু এক্সাম্পল নেব ব্যাপারটাকে আরও ক্লারিফাই করার জন্য ওকে আকাশের রং নীল দেখো এই সেন্টেন্সটাকেও আমরা এরকমভাবে লিখে নিতে পারি আকাশ আকাশ এর রং নীল
দেখো আমরা বীজগণিতের মধ্যে করে যদি আকাশটাকে এক্স ধরি আর রংটাকে ওয়াই ধরি, তাহলে দেখো এক্স এর ওয়াই আসছে এখানে। তাহলে এক্স এর ওয়াইটাকে কিভাবে ট্রান্সলেট করবো? প্রথমে ওয়াই বসাবো, তারপরে অফ বসাবো, তারপরে এক্স বসাবো। ওকে, তাহলে আলটিমেটলি ট্রান্সলেশন কি হবে? রং ইংরেজি দ্য কালার, তারপরে আমরা অফ বসাবো, তারপরে আমরা এক্স বসাবো। তাহলে দ্য কালার অফ দ্য স্কাই, এক্স এর জায়গায় স্কাই বসালাম, তারপরে নীল মানে হয় নীল, ইজ ব্লু। এই সেন্টেন্সেও তোমাদেরকে হেল্পিং ভার্ব হিসাবে ইজ বা এম বা আর কে ব্যবহার করতে হতো, কারণ আকাশের রং নীল মানে আকাশের রং হয় নীল। আর আগেই বলেছি হয় বোঝাতে আমরা ইজ বা এম বা আর ইউজ করব। সো স্টুডেন্টস, আমরা আরো কিছু এক্সাম্পল নেব। যদি বলি মাদুরের রং লাল, তাহলে এখানে মাদুরের রং, দেখো মাদুরটাকে আমরা এক্স ধরবো আর রংটাকে ওয়াই ধরবো। মাদুর এর রং এক্স এর ওয়াই হয় রেড, মানে মাদুরের রং হয় রেড। তাহলে ইংরেজিতে কি হবে? দ্য কালার of the mat is red, হয় রেড, মাদুরের রং লাল। একই রকম ভাবে যদি বলি টেবিলটির রং সাদা, কি হবে? the color of the table সাদা ইজ হোয়াইট। একই রকম ভাবে যদি বলি শার্টটির বা জামাটির রং একই রকম ভাবে যদি বলি জামাটির রং হলুদ, ইংরেজি কি হবে? দ্য কালার of the shirt is yellow. একই রকম ভাবে যদি বলি জলের রং সাদা, ইংরেজি কি হবে? the color of water is white. যদি দেওয়ালটির রং সাদা, অ্যান্সার কি হবে? the color of the wall is white. বা যদি বলি বোর্ডটির রং ব্ল্যাক, অ্যান্সার কি হবে? the color of the board is black. সুতরাং স্টুডেন্টস কি শিখলাম আজ? না, যখন বাংলায় কোনো সেন্টেন্সে এক্স এর ওয়াই এই সেন্সটাকে পাবো, তখন আমরা কি করব? না, প্রথমে ওয়াইটাকে বসাবো, তারপরে অফ বসাবো, তারপরে এক্স বসাবো, তারপরে আমরা ভাবকে বসাবো। রাজা রামমোহন রায় হয় আধুনিক ভারতের পথিকৃৎ।
দেখো এখানে আধুনিক ভারতের পথিকৃৎ, আধুনিক ভারতের পথিকৃৎ, এই অংশটাকে ভাবো, এটাকে কিভাবে ট্রান্সলেট করব? আধুনিক ভারতের পথিকৃৎ। এই অংশটাকে যদি দেখো আমরা এরকমভাবে ভাঙতে পারি, আধুনিক ভারত এর পথিকৃৎ। দেখো আমি আধুনিক ভারতটাকে যদি এক্স ধরি, এখানে বিভক্তি আছে এর পথিকৃৎটাকে ওয়াই ধরলাম, তো এই অংশটার ট্রান্সলেশন কি হবে? প্রথমে ওয়াইটাকে বসাবো, দ্য পায়োনিয়ার, তারপর আমরা এক্সটাকে বসাবো। এক্স কি আছে? আধুনিক ভারত, দ্য পায়োনিয়ার অফ দ্য মডার্ন ইন্ডিয়া। সুতরাং স্টুডেন্টস আমাদের ফাইনাল অ্যান্সার কি হবে? রাজা রামমোহন রায়, রামমোহন রয় হয়। সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, একজনকে বোঝাচ্ছে, তাহলে আমরা ইজ ইউজ করব। রাজা রামমোহন রায় হয় আধুনিক ভারতের পথিকৃৎ, দ্য পায়োনিয়ার অফ মডার্ন ইন্ডিয়া। তাহলে স্টুডেন্টস আরেকবার রিপিট করছি, যখন বাংলায় কোনো সেন্টেন্সে আমরা এক্স এর ওয়াই এই সেন্সটাকে পাবো, তখন আমরা ইংরেজি ট্রান্সলেশনের ক্ষেত্রে প্রথমে ওয়াইকে বসাবো, তারপরে র অর্থে এখানে অফ প্রিপোজিশন বসাবো, তারপরে আমি এক্সকে বসাবো। সো স্টুডেন্টস, দিস ইজ অল ফর টুনাইট, বাই।